আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আমরা আজকে শিখব ইফতারের কিছু কমন আইটেমস, যেগুলো ইংরেজিতে শেখার চেষ্টা করব। তো লেটস গেট স্টার্টেড। প্রথমেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ছোলা। ছোলাকে আমরা ইংরেজিতে বলতে পারি GRAM, গ্রাম or chickpea, CHICKPEA, চিকপি মানে হচ্ছে যে ছোলা। এরপরে আছে মুড়ি। আমাদের ইত্যাদি অনেক কমন আইটেম মুড়ি, এটাকে আমরা পাফড রাইস বলতে পারি। পাফড রাইস। এরপরে চিড়া, চিড়াকে আমরা বলতে পারি ফ্ল্যাটেন্ড রাইস, চিড়া। তারপর আছে বেগুনি। বেগুনিকে আমরা বেগুনি ইংরেজি হচ্ছে এগপ্ল্যান্ট। সো এগপ্ল্যান্ট চপ অথবা কাটলেটও বলতে পারি, এগপ্ল্যান্ট কাটলেট। আলুর চপ, পটেটো চপ, আমরা বলতে পারি পটেটো চপ, CHOP চপ, পটেটো চপ। পেঁয়াজুকে আমরা আসলে ওরকম কোনো পেঁয়াজুর ইংরেজি শব্দ নাই, সেক্ষেত্রে আমরা যে পেঁয়াজু বলতে পারি PIYAJU, পেঁয়াজু বলতে পারি। খেজুর, যেটা আমরা সবাই জানি, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। সো এটা হচ্ছে যে ডেট, DAT, ডেট মানে হচ্ছে খেজুর। এরপর আছে জিলাপি, যেটা না হলে আসলে ইফতারিটা অপূর্ণতা থেকে যায় মনে হয়। জিলাপি, এটাকে আমরা বলতে পারি প্রেটজেল অথবা বলা যায় জিলেবি, এভাবেও লেখা যায় যে জিলেবি। তারপর হচ্ছে শরবত, জুস। এরপরে লেবুর শরবত। লেবুর শরবতকে আমরা যে লেমনেড বলতে পারি, লেমনেড। অনেকে মনে করে লেবুর শরবত মানে লেমন জুস। আসলে লেমন জুস বলতে বোঝাবে যেটা যে শুধু লেবুর রসকে বোঝাবে। আর যদি আমরা লেবুর সাথে যেটা আমরা খাই, পানি মিশ্রিত করে, চিনি মিশ্রিত করে যেটা খাই লেবুর রস সহ, সেটাকে আমরা বলবো লেমনেড। এরপরে আছে দধি, যেটাকে আমরা বলতে পারি ইয়োগার্ট অথবা বানানটা আমরা এভাবেও লিখতে পারি ইয়োগার্ট, GHURT লিখতে পারি, ইয়োগার্ট। তারপরে পরবর্তী আরেকটা শব্দ আছে খিচুড়ি। আমরা অনেকেই পছন্দ করি রোজার দিনে খিচুড়ি, হজপচ খিচুড়ি। তারপরে আছে শসা, কিউকাম্বার। তারপরে টমেটো, আমাদের সালাদ বানানোর জন্য শসা লাগে, টমেটো লাগে, টমেটো ইংরেজিতে আমরা বলবো টমেটো, অনেকটাই সেম। এরপরে কাঁচামরিচ, গ্রিন চিলি, CHILI, গ্রিন চিলি মানে হচ্ছে কাঁচামরিচ। সরিষার তেল আমাদের সালাদ বানাতে লাগে, সেটা হচ্ছে মাস্টার্ড ওয়েল মানে হচ্ছে সরিষার তেল। এরপরে ধনিয়া পাতাকে আমরা বলতে পারি কোরিয়ান্ডার, CORIANDER, কোরিয়ান্ডার। গাজরকে আমরা বলতে পারি ক্যারট। এরপরে হালিমকে আসলে ইংরেজিতে হালিমই বলে। বানানটা দুই রকম হতে পারে, HAEEM অথবা HALIM,
হালিম। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে বুরিন্দা, যেটা হচ্ছে যে বুন্দি বলা হয়, BOODI বুন্দি, অথবা হচ্ছে যে বুন্দি, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে বুন্দি, এইভাবে বলতে পারি বুন্দি। বুরিন্দাকে তরমুজ, খুবই প্রিয় জিনিস তরমুজ। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, ওয়াটারমেলন হচ্ছে যে তরমুজ। তারপর আছে বাঙ্গি, যেটাকে আমরা বলতে পারি মাস্ক মেলন, মাস্ক মেলন, মাস্ক মেলন মানে হচ্ছে যে বাঙ্গি, MUSK মাস্ক মেলন। তারপর আছে হচ্ছে যে পুদিনা পাতা, পুদিনা পাতাকে আমরা বলতে পারি মিন্ট, MINT, মিন্ট। অথবা আমরা আরেকটা আছে ডিম চপ, এটাকে আমরা এগ চপ বলতে পারি, এগ চপ। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তো যারা হচ্ছে আসলে ইংরেজিতে কথা বলতে চায়, যারা হচ্ছে ইংরেজি শিখতে চায়, আমি তাদেরকে বলবো এইভাবে ধরে ধরে ছোট ছোট টপিক ধরে ধরে কিছু লেখার চেষ্টা করা, নিয়মিত বলার চেষ্টা করা। এভাবে যদি ছোট ছোট টপিকের উপরে ছোট ছোট কথা বলা যায়, অল্প অল্প করে কথা বলা যায়, আস্তে আস্তে একসময় অবশ্যই সে ইংরেজিতে কথা বলতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।